স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সামনে প্রাইমারি ইন্টারভিউ প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকেও আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব, যেটা আগামী ইন্টারভিউর জন্য তোমাদের অনেকটাই হেল্প হবে। অতএব বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো আজকে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো যে একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কেন। ওকে, তো এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে, যে একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, তার কারণ সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই। ঠিক আছে, প্রান্ত বিন্দু যদি না থাকে তাহলে তার দৈর্ঘ্য মাপা যায় না, সেই জন্য সরলরেখার কোনো দৈর্ঘ্য মাপা যাবে না। ওকে, তো এই প্রশ্নটা যেটা নেওয়া হয়েছে তোমাদের ক্লাস 5-এর ম্যাথ থেকে। ওকে, তো আমরা যদি ধরো যদি 10টা প্রশ্ন আলোচনা করি, তাহলে আমরা কিন্তু 9টা প্রশ্ন থাকবে তোমাদের, যে ক্লাস পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত বিভিন্ন বই থেকে। ওকে, গত বছর যে রিক্রুটমেন্ট হলো, অর্থাৎ প্রাইমারি 2017-তে, সেখানে কিন্তু এই পিপি থেকে ক্লাস 5-এর, বিশেষ করে তোমার 3, 4, 5, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন ধরা হয়েছে। বাংলা, তোমার পরিবেশ বিদ্যা, তারপর তোমার ম্যাথ থেকে। ঠিক আছে, তো আমি যে আলোচনা করব সেখানে প্রায় 9টা প্রশ্ন থাকবে তোমার এই বই থেকে, এবং একটা বা দুটো যেটা আলোচনা করবো, বা যদি আমরা 20টা আলোচনা করি তাহলে সেটা 18টা থাকবে তোমার বই থেকে, বাকি দুটো কিন্তু জিকে এই রিলেটেড। ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে বলে বলে রাখছি যে তোমরা পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত বইগুলো কালেক্ট করো, এবং সেখানে কন্টেন্টগুলো একটু ভালো করে পড়ো। তোমরা পড়লে বুঝতে পারবে যে কোন কন্টেন্টগুলো ইম্পর্টেন্ট, ধরার মতো প্রশ্ন। ওকে, তো অবশ্যই তোমরা পড়বে। এবং আমি যতটা পারি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যতটা পারি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করব, বিশেষ করে এই যে পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত বইয়ের। ওকে, সেখান থেকে তোমরা স্টাডি করে নিতে পারবে। তো যদি তোমরা ইচ্ছুক হও তো সেখানে জয়েন হতে পারো, তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার 2 নম্বর যে প্রশ্নটি দেখো, যে কি আছে, তৃতীয় শ্রেণীর বাংলা বই যার নাম হচ্ছে পাতাবাহার, এই পাতাবাহার বইয়ের, ঠিক আছে, প্রথম ছড়া বা কবিতা নাম কি, এরকম প্রশ্ন হতে পারে। সেই জন্য তোমরা বিশেষ করে বাংলা বইয়ের ক্ষেত্রে প্রথম কবিতা বা গল্প কি রয়েছে, ঠিক আছে, এবং লাস্ট যে কবিতা বা গল্প কি রয়েছে, এবং তিনার মানে সেই কবিতা বা গল্পের লেখক কে, এবং তিনার আর দু একটা প্রশ্ন, অর্থাৎ লেখা সম্পর্কে জেনে রাখবে। এটা একটা সাজেশন, এবং এটা এক ধরনের প্রশ্ন, এবং যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। ওকে, তো এই প্রশ্নের অ্যান্সার কি হবে, যে তৃতীয় শ্রেণীর বাংলার অর্থাৎ পাতাবর বইয়ের প্রথম যে ছড়াটি, সেটা হচ্ছে আমরা চাষ করি আনন্দে। ঠিক আছে, এর এইটা জানতে চেয়েছি কিন্তু। ঠিক আছে, তার এইটা বলে অ্যান্সার। যদি জিজ্ঞাসা করে এই আমরা চাষ করে আনন্দে এই কবিতাটি বা এই ছড়া গানটির লেখককে, তখন আমরা কি বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর। এবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি মোটামুটি, তো সেখান থেকে প্রশ্ন হতে পারে। তো আমার মতে যেটা আরেকটা প্রশ্ন আমি করেছি, এটা তোমাদের সুবিধার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু শিশু বিষয়ক বই, ঠিক আছে, বিশেষ করে শিশু বিষয়ক। দেখো, আমরা চাষ করি আনন্দ, এটা কিন্তু শিশু বিষয়ক। ঠিক আছে, তো কিছু শিশু বিষয়ক বইয়ের নাম, যেমন রয়েছে তোমার সহজ পাঠ, ঠিক আছে, কথা ও কাহিনী, ডাকঘর, শিশু, ছেলেবেলা, শিশু ভোলেনাথ। ঠিক আছে, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু বিষয়ক কবিতা, মানে বই। ওকে, নাম্বার 3, মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, যে কি বলা আছে, যে বিদ্যালয়ে কোনো দিবস পালনের গুরুত্ব কি। আমরা বিভিন্ন ধরনের দিবস আমরা পালন করি, বিশেষ করে বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হয়, আমরা কিন্তু বিদ্যালয়ের কথা বলছি। ঠিক আছে, তোমার বেসরকারি বা আদার্স এই এই ক্ষেত্রে আমরা বলছিলাম। বিদ্যালয়ে যে কোনো দিবস, সেটা 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, মানে টোটালের উপর দিবস। ঠিক আছে, কেন পালন করা হয়, অর্থাৎ তার গুরুত্বটা কি। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তোমার ইন্ডিভিজুয়ালি প্রশ্ন আসতে পারে, যে শিক্ষক দিবস কেন আমরা পালন করি, প্রজাতন্ত্র দিবস কেন আমরা পালন করি, তারপর তোমার স্বাধীনতা দিবস কেন পালন করি। প্রত্যেকটা দিবসের কিন্তু একটা নির্দিষ্ট গুরুত্ব রয়েছে, তাই না? আচ্ছা, তো এই প্রশ্ন যদি সার্বিকভাবে হয় তাহলে অ্যান্সারটা কি দেবে, যে বিদ্যালয়ে যে সমস্ত দিবসগুলি, যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শিক্ষক দিবস, বিশ্ব পরিবেশ দিবস, বিদ্যাসাগর জয়ন্তী দিবস ইত্যাদি কিন্তু পালন করে, তাই না, ইত্যাদি পালন করা হয়, সেই দিবসগুলির মধ্যে কিছু ঐতিহাসিক ও কিছু আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে। সেই দিবসগুলো যে আমাদের তথা যে সমাজের কাছে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ভূমিকা পালন করে থাকে, বা তার ভূমিকা রয়েছে, তা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারণ বা বোঝানোর জন্যই যে কোনো দিবস পালন করা হয়। মানে এটা আমার মতো বললাম, যদি তোমাদের এর থেকে আরো ভালো হয়, মানে তোমার যদি থাকে অবশ্যই সেটা পয়েন্ট যোগ করবে। ওকে,
এটা গেল সার্বিকভাবে। যদি বলা হয় যে শিক্ষক দিবস কি হয়, মানে কেন পালন করা হয়, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, তাহলে প্রত্যেকটা দিবসের কিন্তু একটা স্পেশালিটি রয়েছে, তার গুরুত্ব রয়েছে। সেই সমস্ত গুরুত্ব কি ছাত্রছাত্রীদের মধ্যে আনয়ন করা, তাদেরকে বোঝা এবং পরবর্তীকালে তারা যদি এই সম্পর্কে ওয়াকিবহাল হয় সেইটা মানে প্রেরণ করা বা বোঝানোর জন্য কিন্তু এই শিক্ষক দিবস বা ধরো যে দিবসে সেটা পালন করা হয়। যদি শিক্ষক দিবস হয় তাহলে শিক্ষক দিবস কার উদ্দেশ্যে মানে আমরা পালন করি, তিনি কি কিরকম ছিলেন, তেনার কিছু গুণ কিছু বৈশিষ্ট্য তুলে ধরতে হবে। যদি বলা হয় বিদ্যাসাগর জয়ন্তী বা বিদ্যাসাগর দিবস, সেই একই জিনিসে, অর্থাৎ বিদ্যাসাগরের যে গুরুত্ব, বিদ্যাসাগর আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, কতটা আজকে আমরা এই জায়গায় এসেছি বিদ্যাসাগরের জন্য, এই যে কিছু কিছু গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো কিন্তু ছাত্রদের মধ্যে যে বুঝিয়ে দেওয়া, তাদের সাথে শেয়ার করা, এটাই হচ্ছে যে কোনো দিবসে পালনের গুরুত্ব। ওকে, আর যদি কিছু পয়েন্ট থাকে অবশ্যই তোমরা সেটা অ্যাড করে নেবে। তারপর দেখো 4 নম্বর আরেকটা ম্যাথ থেকে করা হয়েছে যে ভাজ্য, ভাগফল, ভাজক, ভাগশেষ এর মধ্যে সম্পর্ক কি। এটা ক্লাস 3 এবং 4 এই ক্লাস 4 এবং 5 রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সেই একটা সূত্র জানি কি, ভাজ্য সমান ভাগশেষ, এই একটা সূত্র, এইটাই হচ্ছে সম্পর্ক। এবার যদি একটা উদাহরণ সহকারে বলে, অবশ্যই এটা ডেমো হিসাবে যদি জিজ্ঞাসা করে তাহলে সেটা উদাহরণ হিসাবে, এটা যদি হয় তোমার ডেমো হবে, ঠিক আছে, সেটা বোর্ডে তোমাকে দেখাতে হবে যে যে কোনো দুটো সংখ্যা নিয়ে তাকে ভাগ করবে, অবশ্যই ভাগশেষ যেন থাকে, তবে এই ডিটেলসটা তোমার হবে, কি বলে সম্পর্কটা বোঝানো যাবে। আর যদি ভাগশেষ যদি জিরো করো, জিরো হবে অবশ্যই, অসুবিধা নেই, ঠিক আছে, সেটা তোমরা দেখাইতে পারো। তাহলে দেখো 37কে যদি আমরা ভাগ করি, এটা বলার কিছু নয়, তোমরা সকলে জানো, তাহলে ভাগ ফলে এটা 7, ঠিক আছে, 4টা হচ্ছে ভাগ শেষ, 5 হয়েছে তোমার যে ভাজ্য, আর ভাজক হচ্ছে তোমার 37, ঠিক আছে। তাই যে মানে এটা ভুল হলো না, এটা হচ্ছে ভাজক হচ্ছে 5 আর ভাজ্য তোমার 37, ঠিক আছে, এটা হচ্ছে এর সম্পর্ক। আচ্ছা, 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এবং ক্লাস 5 থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে পরিবেশবিদ্যা থেকে, এবং স্বাস্থ্য শিক্ষাতে কিছু রয়েছে অংশটা, যে আপনি কোনো ছাত্রছাত্রীর মাধ্যমে জানতে পারলেন যে আপনার বিদ্যালয়ের এক ছাত্রীর বাড়ি থেকে জোর করে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এবং এটা ক্লাস 5 পরিবেশবিদ্যা বই রয়েছে, ঠিক আছে, একদম লাস্টের দিকে এই চ্যাপ্টারটা রয়েছে। তো এই ক্ষেত্রে কি করবে, অ্যান্সারটা কি দেবে, স্যার আমি প্রথমে প্রধান শিক্ষক সহ স্কুলে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনকে এই বিষয়ে অবগত করব। তারপর প্রধান শিক্ষক মহাশয়ের সাহায্যে কয়েকজন শিক্ষক মিলে সেই ছাত্রের অভিভাবকের সাথে কথা বলবো, এবং বাল্যবিবাহের যে কুপ্রভাব, তার যে ক্ষতিকর প্রভাব, ঠিক আছে, সেগুলো তুলে ধরবো। এরপরে যদি তারা এই ব্যাপারে অর্থাৎ বাল্যবিবাহ বন্ধ করতে রাজি না হয়, তাহলে পুলিশ প্রশাসন বা বিডিওকে এই ব্যাপারে জানাবে, তার সাথে যোগাযোগ করব। এটা হচ্ছে একটা দিক থেকে অ্যান্সার। ওকে, এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। নাম্বার 6 কি রয়েছে, কুটুম কাটাম এই বইটি কোন ক্লাসে পড়ানো হয়, ঠিক আছে, তাহলে তোমাদের প্রত্যেকটা বই জানতে হবে। এবং কুটুম কাটাম এই যে বইটা সাধারণত পড়ানো হয় পিপি বা প্রাক, এটা হবে প্রাক, ঠিক আছে, প্রাণ না, প্রাক প্রাথমিক ক্লাসে পড়ানো হয়, ঠিক আছে। তো আমরা প্রত্যেক দিন অর্থাৎ যে আলোচনা করব, প্রত্যেক দিনেই কোনো না কোনো বই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, যাতে ধারাবাহিকভাবে দেখলে তোমরা সব কিছু জানতে পারবে। সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ওকে, এবং আমাদের যদি ফ্রি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা অ্যাড হয়ে যাও, আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কিছু পিডিএফ আমরা কিন্তু প্রোভাইড করব, ঠিক আছে। নাম্বার 7 কি রয়েছে, শিক্ষককে কোন কোন নৈতিক গুণ অর্জন করতে হয়, ঠিক আছে, আপনি তো শিক্ষক হবেন, তো আপনার ক্ষেত্রে কি কি নৈতিক গুণ আপনাকে অর্জন করতে হবে, কি কি দেখে নিই। যে শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে শিক্ষকের আচরণ শিক্ষার্থীদের প্রভাবিত করে, তাই শিক্ষককে পেশার অনুকূল কিছু নৈতিক গুণ অনুসরণ করতে হয়। এই নৈতিক গুণগুলো হল যেমন সততা, সহমর্মিতা, সহানুভূতিশীল, মিতভাষিতা, আত্মসংযম, বিনয়, নিয়মানুবর্তিতা, পাণ্ডিত্য অর্জন, রসবোধ, দেশপ্রেম ইত্যাদি। এই সমস্ত কিছু হচ্ছে নৈতিক গুণ, যেগুলা একজন শিক্ষককে বিষয় জ্ঞানের পাশাপাশি এই সমস্ত গুণগুলাও কিন্তু দরকার। কেননা একজন ছাত্রী বা ছাত্র অর্থাৎ একজন শিক্ষার্থী একজন শিক্ষককে কিন্তু কি গ্রহণ করে, অনুকরণ করে। কথায় আছে যে টিচার্স ইজ দ্য ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ওকে, তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু এই সমস্ত গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। নাম্বার 8 এটা জিকে প্রশ্ন, কি যে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকের আগের নাম কি ছিল। সে ব্যাংকের আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে,
নাম্বার 9 কি রয়েছে দেখো, বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র কি? ওকে, তো এখানে কি বলা হচ্ছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে পরিধি হবে পাই ইন্টু ব্যাস, অর্থাৎ 2 পাই ইন্টু ব্যাসার্ধ। ঠিক আছে, তার সূত্র হচ্ছে 2 পাই আর। ঠিক আছে, এটা তোমার পরিধির সূত্র। ক্ষেত্রফলের যে সূত্রটা মিসম্যাচ হয়ে গিয়েছে, তো ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? ক্ষেত্রফল সূত্র হবে তোমার আর এই পাই বার আর স্কয়ার বর্গ একক, বর্গ একক। এটা তোমার একটু নোট ডাউন করে দেবে। ঠিক আছে, পাই ইন্টু আর স্কয়ার এর বর্গ একক। নাম্বার 10 কি রয়েছে, বিদ্যালয়ে, আচ্ছা এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ক্লাস 5 থেকে এটা নেওয়া। ঠিক আছে, এই ছবিটা দেখো যে কোনটা ব্যাসার্ধ, কোনটা ব্যাস, কোনটা জে, কোনটা তোমার স্পর্শক। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদের ডেমো দিতে পারে, সেই জন্য এটাও তোমাদের একটু ভালো করে স্টাডি করে নিতে হবে। নাম্বার 10, অর্থাৎ লাস্ট প্রশ্ন, বিদ্যালয়ে কিন্তু দেখবে যে শিশু সংসদ বলে একটা পাঠ কিন্তু নেওয়া হয়, অর্থাৎ শিশু সংসদ তৈরি করা হয়। ঠিক আছে, তো শিশু সংসদ কি, কতজন মন্ত্রী থাকে, এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি যেটা প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে যে শিশু সংসদ, অর্থাৎ বিদ্যালয়ে শিশু সংসদে মোট কতজন মন্ত্রী থাকে? প্রধানত 5জন মন্ত্রী থাকে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। এই শিশু সংসদ থেকে কিন্তু প্রশ্ন হবে। কি কি প্রশ্ন হতে পারে? শিশু সংসদ কি, এর মেয়াদকাল কবে, কত, কিভাবে এটা গঠন করা হয়, কেন বিদ্যালয় শিশু সংসদ আয়োজন করা হয়েছে, শিশু সংসদের যে মন্ত্রীগুলো কি, প্রত্যেকটা মন্ত্রীর কাজ কি কি, এই সমস্ত বিষয় কিন্তু জানতে হবে। ওকে, তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের এই পর্বের মোট 10টি গুরুত্বপূর্ণ প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন এবং তার উত্তর। যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।